নমস্কার বন্ধুরা, মিষ্টিকালপিডিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি কখনো আমরা আরব দেশকে ইমাজিন করে থাকি তাহলে সবার আগে আমাদের মাথায় আসে মরুভূমি আর খেজুরের বড় বড় বাগান। কিন্তু এখানেই রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর দুর্গ, যে দুর্গের সিকিউরিটি সিস্টেমকে ভাঙা কোনো শত্রু দলের পক্ষেই সম্ভব হয়নি। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক দুর্গ হলো ওমানের এই দুর্গ। কোনো শত্রু দলের পক্ষেই এই দুর্গের ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, কারণ এর প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কঠিন ছিল যা আপনার আমার ধারণার বাইরে। আর ওমানের এই দুর্গের নাম হলো নিজওয়া। তো চলুন এই দুর্গের কিছু ইতিহাস আগে জেনে নিই। বন্ধুরা, 1650 শতাব্দীতে দ্বিতীয় সুলতান বিন সাইফ আল ইয়ারুবি এটির নির্মাণ করেছিলেন। যদিও এই দুর্গটি 12ই শতাব্দীতেই কিছুটা তৈরি করা হয়েছিল, কিন্তু তার কাজ সুলতান বিন সাইফ আল ইয়ারুবি শেষ করেছিল। দুর্গের প্রধান অংশটি তৈরি করতে সময় লেগেছিল 12 বছর এবং এটি ভূগর্ভস্থ স্রোতের উপর নির্মিত করা হয়েছিল। আর যুদ্ধের সময় সুলতান এখান থেকেই সবকিছু পরিচালনা করত। আর এটি এখন ওমানের সর্বাধিক পরিদর্শন করা জাতীয় স্মৃতিসৌধ। তো চলুন এখন দেখে নেওয়া যাক ওমানের এই নিজওয়া ফোর্টের কিছু ভয়ঙ্কর ডিজাইন। কিভাবে বানানো হয়েছিল এই দুর্গটি। এই দুর্গ এত ভয়ঙ্কর হবার কারণ হলো শুধুমাত্র এর ডিজাইন। এই দুর্গ প্রবেশের একদম শুরুটা হলো এই রকম একটি মস্ত দরজা। এখান দিয়ে শত্রুদল প্রবেশ শুরু করলেই ওমানের সেনারা এই দরজার ওপর দিয়ে তাদের ওপর পাথর ঢালার বন্যা বইয়ে দিত। ভেবে দেখুন তো, এত ওপর দিয়ে পাথর ছুড়লে তার একটাও যদি ভালোভাবে কারো মাথায় পড়ে তার অবস্থা কি হবে। আর যদি কোনোভাবে শত্রু এই দরজা পার করে ভেতরে প্রবেশ করে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে নিজওয়ার সৈন্যরা তাদের ওপর এই ফুকোর মধ্যে দিয়ে গরম ফুটন্ত তেল বা গরম সিরাপ ঢেলে দেবে। আর যদি এই গরম তেলের হাত দিয়েও কেউ বেঁচে দুর্গে প্রবেশ করতে যায় তাহলে দরজা দিয়ে এক পা বাড়াতেই সে সোজা বিশাল গর্তের মধ্যে পড়ে মরে যাবে। এইভাবে পরপর 5টি ভয়ঙ্কর ধাপ শত্রু দলকে পার করতে হতো যদি এই দুর্গে তারা প্রবেশ করতে চাইতো। এছাড়াও তারা গুলি মারার জন্য দেওয়ালে 3 রকমের অ্যাঙ্গেল বানিয়ে রেখেছিল। তার প্যাটার্ন হলো এই রকম, যদি কোনো শত্রু খুব সামনে চলে আসে আর সে যদি নিচের দিকে থাকে তাহলে এই ছিদ্র দিয়ে গুলি মারা হতো। আর ঠিক এইভাবে 3টি অ্যাঙ্গেল করা ছিল। এতে করে নিজওয়ার সৈন্যদের জন্য অনেক সাপোর্ট হতো, কারণ তাদের শত্রুরা দেখতে পেত না, তারা দেওয়ালের পেছন থেকে আক্রমণ করতে পারত। আর এই দুর্গটি যেহেতু বানানো হয়েছিল পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই এটি ছিল তাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট। ভেবে দেখুন কি কঠিন প্রোটেকশনের ব্যবস্থা ছিল এই নিজওয়া ফোর্টের। এছাড়া এই দুর্গ তৈরি করতে যে কাঠের ব্যবহার করা হয়েছে তা হলো আখরোট বাদামের কাঠ। তো বন্ধুরা, এই ছিল ওমানের নিজওয়া ফোর্টের কিছু ঐতিহাসিক কাহিনী। কেমন লাগলো ভিডিওটি আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে